এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় জনপ্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে আজকের এই মুহূর্তে রাজ্য দেশের এক্সক্লুসিভ 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা প্রথমবারের জন্য আমাদের সংবাদ দেখছেন, প্রথমবারের জন্য রোজ বাংলা চ্যানেলে এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো নিয়মিত দেখবার জন্য। কোন ধরনের সংবাদ দেখতে চান, যে কোনো ধরনের আপনার মতামত, কোথা থেকে সংবাদ দেখছেন লিখে জানাতে পারেন আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে। ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। লাইনচ্যুত হাওড়া মুম্বই এক্সপ্রেসের 18টি কামরা, ইতিমধ্যে একাধিক মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে। ফের বড়সড় দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। আজ মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে। লাইনচ্যুত হয়েছে 18টি বগি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। যদিও অসমর্থিত সূত্রের দাবি আহতের সংখ্যা এর থেকেও বেশি। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। কী কারণে ঘটল এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এখনও পর্যন্ত তার কারণ অনুসন্ধান করা যায়নি। ইতিমধ্যে হাওড়া সহ একাধিক জায়গায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সংবাদ সংস্থা NIA সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার ভোর 3:45 নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জামশেদপুর থেকে 80 কিলোমিটার দূরে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে লাইনচ্যুত হওয়া 18টি কামরার মধ্যে 16টি যাত্রীবাহী কামরা। এছাড়াও বেলাইন হয়েছে বিদ্যুৎ সংযোগের কামরা এবং প্যান্ট্রি কার। এই ট্রেনটির অদূরেই লাইনচ্যুত হয়েছে আরেকটি মালগাড়ি। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে 2 জনের মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে। বাংলা ভাগ করতে এলে দেখিয়ে দেব, দেখি কার কত দম। বিজেপিকে একহাত, চরম আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়ে বাংলা ভাগ বিতর্কে বিজেপিকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিধানসভায় আরও একবার বিজেপি নেতাদের বঙ্গভঙ্গ সংক্রান্ত দাবি দেওয়ার বিরুদ্ধে সুর চড়ালেন মমতা ব্যানার্জি। সাব জানিয়ে দিলেন বিধানসভাকে এড়িয়ে রাজ্য ভাগের কথা বলা যাবে না কোনোভাবেই। এদিন মমতা ব্যানার্জির কড়া হুঁশিয়ারি, আসুক বাংলা ভাগ করতে, দেখিয়ে দেব কি করে রুখতে হয়। তার কথায় দেখা যাবে কার কতটা দম। মুসলিম হয়ে না জন্মানো অত্যন্ত দুর্ভাগ্যের। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের জন্য এবার আইনি চিঠি পাঠানো হলো ফিরহাদ হাকিমকে। ধর্ম নিয়ে মন্তব্য করে এবার চরম বিপাকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেন না তারা সত্যি হতভাগ্য। যারা বুঝবেন তাদের ইসলামে ধর্মান্তরিত করতে হবে। এই মন্তব্যের বিরোধিতা করেই রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আইনি নোটিশ পাঠালেন এক মহিলা। এবার ওই মহিলা জানিয়েছেন, রাজ্যের মন্ত্রীর বক্তব্যে তিনি অত্যন্ত মর্মাহত। ক্ষমা না চাইলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, ধর্ম পালনের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের অমুসলিমদের কাছে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে। আল্লাহের রহমত রয়েছে বলে আমরা ইসলাম নিয়ে জন্মেছি, আর ইসলাম নিয়ে জন্মানো মানে আমাদের রসুল আমাদের জন্নতের পথ সুদৃঢ়। যদি বড় কোনো অপরাধ না করে থাকি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জন্নতের পথ পরিষ্কার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম অপমান, ভারত বিরোধী স্লোগান, ভিডিও সহ বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে লাগাতার ভারত বিরোধী স্লোগান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানের অভিযোগ, বাংলাদেশ হাইকমিশনারের দ্বারস্থ এবার বিরোধী দলনেতা। তার পেশ করা ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দল। এদিন বাংলাদেশে ওঠা ভারত বিরোধী স্লোগানের কপি এবং ভিডিও বাংলাদেশ হাই কমিশনারের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা মমতা ব্যানার্জি নই, যারা রোহিঙ্গাদের বলে CAA হবে না। আমার দরজা খোলা আপনাদের জন্যে। আমরা ভারত বিরোধী স্লোগানের মন্তব্য নিয়ে জানিয়েছি, ভারত আমাদের মা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করলে আমরা বরদাস্ত করব না। ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ফের বিপাকে যোগগুরু বাবা রামদেব। কোভিডে মৃত্যুর জন্যে
অ্যালোপ্যাথি চিকিৎসাকে দায়ী করে উচ্চ আদালতের চরম ধমকের মুখে পড়লেন তিনি। অবিলম্বে অ্যালোপ্যাথি চিকিৎসকদের নিয়ে এই সংক্রান্ত যাবতীয় মন্তব্য সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার জন্য তাকে কঠোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। একই নির্দেশ দেওয়া হয়েছে রামদেবের সহযোগী আচার্য বালাকৃষ্ণকেও। করোনা পর্বে করোনিল নামে একটি পণ্য বাজারে এনেছিল রামদেব বালাকৃষ্ণের সংস্থা পতঞ্জলি। তারা দাবি করে ওই ঔষধ খেলেই সংক্রমণকে দূরে রাখা যাবে, পাশাপাশি কোভিডে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য অ্যালোপ্যাথি চিকিৎসকদের কাঠগড়ায় তুলেছিলেন যোগগুরু বাবা রামদেব এবং তার সহযোগী। এই মন্তব্যের জন্য তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে একাধিক চিকিৎসক সংগঠন। সোমবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টে বিচারপতি অনুপ জয়রাম ভামবাণীর নেতৃত্বাধীন বেঞ্চে। সেখানে উচ্চ আদালত জানিয়ে দিয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য সরিয়ে নিতে হবে অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে। 3 দিনের মধ্যে এ ব্যাপারে রামদেব বালাকৃষ্ণ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেগুলি মুছে ফেলা হবে দ্রুত। খুব তাড়াতাড়ি শীঘ্রই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবো আমরা, রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরাট বড় আশা জাগিয়ে শেষ পর্যন্ত খারাপ ফল করেছে রাজ্যে বিজেপি। লোকসভা নির্বাচনে মাত্র 12টি আসন পেয়েছে গেরুয়া শিবির। 3টি এমন আসন রয়েছে যেগুলি খুব অল্প ব্যবধানে জিতেছে বিজেপি। হেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই কিছুটা আশাহত রাজ্য বিজেপি, তবে এমনটা মনে করছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের বাদল অধিবেশন উপলক্ষে বর্তমানে দিল্লিতে রয়েছেন বাংলার বিজেপি সাংসদরা এবং সোমবার তারা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বাংলার ফলাফল নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের জানিয়ে দিয়েছেন বাংলায় এবারের লোকসভা নির্বাচনের ফল বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছের সামগ্রিক বহিঃপ্রকাশ নয়। আমরা শীঘ্রই পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেই ছাড়ব। নরেন্দ্র মোদী পশ্চিম বাংলার বিজেপি সাংসদদের নির্দেশ দিয়েছেন বাংলার উন্নয়নের জন্য এবং নিজেদের এলাকার কোনো উন্নয়নের পরিকল্পনা থাকলে প্রধানমন্ত্রীর দপ্তরে তা জমা দিন। তিনি জানিয়েছেন মানুষের মধ্যে বিশ্বাস আনতে হবে যে মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে পারবে একমাত্র বিজেপি। বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। আবগারি দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। চার্জশিট দিল এবার কেন্দ্রীয় সংস্থা সিবিআই। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সোমবার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। রাউস অ্যাভিনিউ সিবিআই আদালতে ওই চার্জশিট জমা পড়েছে। সেখানে মামলার মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। সিবিআই এর দাবি, কেজরিওয়ালের নির্দেশে মদ ব্যবসায়ীরা আপ নেতাদের, আম আদমি পার্টির নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন। মোটা অঙ্কের টাকা হাত বদলের মাধ্যমে তারা বাড়তি সুবিধে পেয়েছেন। সংশ্লিষ্ট দুর্নীতি মামলায় এর আগে একটি প্রধান চার্জশিট এবং 4টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। তাতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তেলেঙ্গানার বিধান পরিষদের সদস্য কে কবিতা এবং অন্যান্যদের নাম ছিল। এই প্রথম চার্জশিটে কেজরিওয়ালের নাম উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অপরদিকে উঠে এলো ভয়াবহ তথ্য, সর্পদংশনে শীর্ষে ভারতবর্ষ। সাপের কামড়ে মৃত্যুর নিরিখে শীর্ষে ভারত। প্রতি বছর ভারতে সর্পদংশনে অর্থাৎ সাপের কামড়ে মৃত্যু হয় 50,000 মানুষের। শুধু তাই নয়, 30 থেকে 40 লক্ষ মানুষ সাপের কামড় খান। সোমবার লোকসভায় এমনটাই উদ্বেগের কথা শোনালেন সারণ কেন্দ্রের বিজেপি এমপি রাজীব প্রতাপ রুডি। তার দাবি, এমন ঘটনার জন্য জলবায়ুর পরিবর্তনজনিত কারণও দায়ী। দেখা গিয়েছে গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলেই সাপে কামড়ানোর সংখ্যাটা বৃদ্ধি পায়। আজ কেমন থাকবে পশ্চিম বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া, কি জানাচ্ছে লেটেস্ট রিপোর্টে আবহাওয়া দপ্তর? সরাসরি আমরা ওয়েদার রিপোর্টটি জেনে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত। তবে আজকে উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা আজকের জন্য দেয়নি আবহাওয়া দপ্তর। তবে পরবর্তী 24 ঘন্টা বুধবার নাগাদ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলায় বিক্ষিপ্তভাবে কিছু কিছু স্থানে বুধবার নাগাদ ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজকে এখানে ফিরে আসছি পরবর্তী রাজ্য দেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলি নিয়ে।